হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সুস্থ কামনা করেই এই ভিডিওটা শুরু করলাম। আমার মনে হয় যে এই পৃথিবীতে যদি কেউ সবচেয়ে বেশি সুস্বাদু খাবার রান্না করতে পারে, সে হচ্ছে আমাদের যার যার মায়েরা। ঠিক তেমনি আমার মাও যে খাবারটাই রান্না করে আর যেভাবেই রান্না করে, আমার মনে হয় তার থেকে ভালো আর টেস্টি খাবার আর কোথাও পাবো না। তারপর আমার বিয়ে হয়ে গেল আর চলে এলাম আরেক মায়ের কাছে। সেখানে এসেও ঠিক একই রকম অভিজ্ঞতা ও অনুভব। আমার শাশুড়ি মাও যেটাই রান্না করে যেন সেটাই সবচেয়ে বেশি সুস্বাদু খাবার, ঠিক আমার মায়ের মতোই। আমার শাশুড়ি মার সব রান্নার মতো আরেকটা রান্না পুঁই শাকের ঘ্যাট অন্যতম। এখানে তো পুঁই শাকটা পাওয়াটা জাস্ট একটা রেয়ার ব্যাপার, সৌভাগ্যবশত আজ সেটা পাওয়া গেছে। আমার শাশুড়ি মা যখন রান্না করতো, আমি বসে বসে দেখতাম যে উনি কীভাবে রান্না করে আর কী কী দিয়ে খাবার তৈরি করে। তো এই পুঁই ডাঁটারও রেসিপিটা ওনার কাছ থেকে জেনে নিয়েছিলাম। পুঁই শাক আলু কুমড়ো কেটে তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর কটা শুকনো লঙ্কা আর পরিমাপ অনুযায়ী সরিষা বেটে নিয়ে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপর প্রথমেই কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিতে হবে। তারপর নুন হলদি দিয়ে ভালো করে একটু সময় ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে সেই গুলিয়ে রাখা সরিষা বাটাটা। একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঢাকনা একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আর একটু নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি পুঁই শাকের ঘ্যাট। গাইস, আমরা যতই মায়েদের কাছ থেকে রেসিপি জেনে রান্না করি, কিন্তু মায়েদের হাতের মতো রান্না আমরা করতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতেই পারি। তো চেষ্টা করেছি সেরকম করে তৈরি করার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে বলে কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই।